প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি মহান সৃষ্টিকর্তার অপার কৃপায় তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো নোয়াখালী সরকারি কলেজে অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন বিষয়ের ছাত্র ছাত্রীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন পাঠ উপস্থাপনায় তোমাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ আব্দুল হাই, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করব। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি যেই বিষয়টি সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে রোল অফ গভর্নমেন্ট ইন এস্টাবলিশিং গুড গভর্নেন্স, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়। রোল অফ সিটিজেন ইন এস্টাবলিশিং গুড গভর্নেন্স, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের করণীয়। প্রিয় ছাত্রছাত্রী, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের কী করণীয় রয়েছে আমি আমার আলোচনার শুরুতে সে সম্পর্কে আলোচনা করছি। প্রিয় ছাত্রছাত্রী, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সর্বাপেক্ষা করণীয় দায়িত্ব হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা। আইনের শাসন প্রতিষ্ঠা করা যে কোনো সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে নাগরিকদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগের ক্ষেত্র প্রসারিত হয়। সরকারকে আইন অনুযায়ী শাসন পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের দ্বিতীয় করণীয় হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ থেকে বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারকে তৎপর হতে হবে। বিচারকদের নিয়োগ ও পদোন্নতির বিষয়ে দলীয় প্রভাব বিস্তার রোধ করতে হবে। এছাড়া মামলা ব্যবস্থাপনার উন্নয়ন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ ও বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদির মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্র প্রসারিত হয়। প্রিয় ছাত্রছাত্রী, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের আরেকটি করণীয় হচ্ছে জবাবদিহিমূলক প্রশাসনী ব্যবস্থা। দায়িত্বশীল প্রশাসন সরকারের যাবতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে সচেষ্ট থাকে। দক্ষ প্রশাসন ব্যবস্থা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। তাই সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে আন্তরিক হতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের আরেকটি করণীয় হচ্ছে দুর্নীতি দূরীকরণ। সরকারের উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে দুর্নীতি হ্রাস করা। দুর্নীতি সুশাসনের পথে প্রধান অন্তরায়। সরকারের আন্তরিকতা ও সদিচ্ছা দুর্নীতি দূরীকরণে বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা রাখবে। প্রিয় ছাত্রছাত্রী, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের আরেকটি করণীয় হচ্ছে ই গভর্নেন্স প্রবর্তন। বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রের
যে কোনো সরকারই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য ই গভর্নেন্স চালুর ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে থাকে। ই গভর্নেন্সের মাধ্যমে সরকার ও নাগরিকদের মধ্যে যোগাযোগ দ্রুত ও সহজতর হয়। সরকারি প্রতিষ্ঠানসমূহের সেবার মান বৃদ্ধির পাশাপাশি সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। প্রিয় ছাত্রছাত্রী, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের আরেকটি করণীয় হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। গণতান্ত্রিক রাষ্ট্রে মতামত প্রকাশের স্বাধীনতার বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের স্বাধীনতা থাকলে সরকারের কার্যক্রমের ভালো মন্দ দিকগুলো যথাযথভাবে সরকার ও জনগণের দৃষ্টিগোচর হয়। জনগণের চাহিদা, অভাব, অভিযোগ সরকারের কাছে পৌঁছতে পারে এবং সরকার সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের আরেকটি করণীয় হচ্ছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। দক্ষ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করে এবং রাজনৈতিক স্থিতিশীলতায় ভূমিকা রাখে। নির্বাচন কমিশনের নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সরকারের ভূমিকাই মুখ্য। প্রিয় ছাত্রছাত্রী, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের আরেকটি করণীয় হচ্ছে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম, অর্থাৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ। কল্যাণমূলক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের সুযোগ সুবিধা প্রদানের বিষয়টি গুরুত্ব পায়। বর্তমানে সব রাষ্ট্রেই অসহায় ও দুস্থ মানুষের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়। তাই সরকারের অন্যতম দায়িত্ব হল সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির বাস্তবায়নে অধিকতর আন্তরিক হওয়া। প্রিয় ছাত্রছাত্রী, আমি আমার আলোচনার এ পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের কী করণীয় রয়েছে সে সম্পর্কে আলোচনা করছি। যে কোনো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। রাষ্ট্রের নাগরিকগণ নিজেদের অধিকার ভোগের পাশাপাশি কিছু কর্তব্যও পালন করে থাকে। সরকারের পাশাপাশি নাগরিকগণও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ত্বরান্বিত করতে পারে। প্রিয় ছাত্রছাত্রী, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের প্রধান দায়িত্ব হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম উপায় হল রাজনীতিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। রাজনীতিতে জনগণের অংশগ্রহণের ফলে সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। এতে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। প্রিয় ছাত্রছাত্রী, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের আরেকটি করণীয় হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ। রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের ব্যাপক অংশগ্রহণ রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি সুশাসনে বিশেষ ভূমিকা রাখে। রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন, যেমন রাস্তাঘাট, সেতু, কালভার্ট ইত্যাদি নির্মাণ ও সামাজিক প্রতিষ্ঠানসমূহ গড়ে তোলায় নাগরিকদের অংশগ্রহণ জরুরি। প্রিয় ছাত্রছাত্রী, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সৎ ও নিষ্ঠাবান হওয়া জরুরি। সৎ ও নিষ্ঠাবান নাগরিক
সমাজকে দুর্নীতিমুক্ত রাখে এবং প্রশাসন ব্যবস্থাকে সচল রাখতে ইতিবাচক ভূমিকা পালন করে। এতে সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে এবং সুশাসন ত্বরান্বিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সচেতন দৃষ্টিভঙ্গি সর্বাপেক্ষা কার্যকর ভূমিকা রাখে। রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে সন্তানদের শিক্ষাদান, নির্বাচনে প্রার্থী হওয়া, ভোট দান, সামাজিক সম্প্রীতি স্থাপন, সামাজিক কুসংস্কার দূরীকরণে তৎপর হওয়া, বিভিন্ন শিক্ষাদান কার্যক্রমে অংশগ্রহণ ইত্যাদি সচেতনতাবোধ সুশাসনের জন্য জরুরি। প্রিয় ছাত্রছাত্রী, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের আরেকটি করণীয় হচ্ছে রাষ্ট্রের আইন মেনে চলা। জনসাধারণের আইন মান্য করার মাধ্যমে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, জনগণের নিরাপত্তা বিধান সম্ভব হয়। জনগণ আইন মান্য করলে রাষ্ট্রে ও সমাজে স্থিতিশীলতা বজায় থাকে, অধিক জনকল্যাণ সাধিত হয়, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়, যা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। প্রিয় ছাত্রছাত্রী, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের করণীয় হচ্ছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। সত্যিকারের দেশপ্রেমে উদ্বুদ্ধ জনগণ রাষ্ট্রের সব কার্যক্রমে নিষ্ঠাবান থাকে। দেশপ্রেমিক নাগরিক রাষ্ট্রীয় সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারে এবং দেশের কল্যাণে ব্রতী হয়। প্রিয় ছাত্রছাত্রী, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের আরেকটি করণীয় হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন হওয়া। গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনের ফল মেনে নেয়ার সংস্কৃতি ইত্যাদি জনগণকে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন করে তোলে। প্রিয় ছাত্রছাত্রী, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের আরেকটি করণীয় হচ্ছে নিয়মিত কর প্রদান করা। রাষ্ট্রের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত কর প্রদান করা নাগরিকের অন্যতম আইনগত দায়িত্ব। নাগরিকগণ কর ফাঁকি দিলে রাষ্ট্রীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই রাষ্ট্রীয় উন্নয়ন তথা সুশাসনের জন্য সঠিক নিয়মে কর প্রদান করা নাগরিকের অন্যতম কর্তব্য। প্রিয় ছাত্রছাত্রী, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন কর্তব্য। নাগরিকের প্রথম ও প্রধান কর্তব্য হল রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা। রাষ্ট্রের প্রতি আনুগত্য বোধ থেকেই নাগরিকের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়। নাগরিকদের দেশের কল্যাণে নিয়োজিত থাকা ও মন্দ কাজ থেকে বিরত থাকার মধ্যেই সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে। প্রিয় ছাত্রছাত্রী, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের আরেকটি করণীয় হচ্ছে ভোটাধিকার প্রয়োগ। ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকদের রাজনৈতিক অধিকার। এই অধিকারের যথাযথ সদ্ব্যবহার করা নাগরিকের অন্যতম দায়িত্ব। দেশের উন্নতির স্বার্থে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে দেশ পরিচালনায় সহযোগিতা করা নাগরিকের কর্তব্য। সাধারণ নাগরিকদের বিচক্ষণতা ও দূরদর্শী সিদ্ধান্তের উপর ভবিষ্যৎ নেতৃত্ব নির্ভরশীল। কাজেই ভোটাধিকারের মতো পবিত্র দায়িত্ব পালন করে নাগরিকগণ সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে।
সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের সঙ্গে যা নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় সরকার ও নাগরিকদের কী করণীয় রয়েছে সে সম্পর্কে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা আজকের ক্লাস শুনে থাকবে, আশা করছি তোমরা উপকৃত হবে। তোমাদের প্রত্যেককে আজকের ক্লাস দেখা ও শোনার আমন্ত্রণ জানাচ্ছি এবং একই সঙ্গে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।